নমস্কার, আরজিটি এডুকেশনে সবাইকে স্বাগতম। আমি সুনন্দা ঘোষ। আজ আমরা আলোচনা করব এসকিউএল নিয়ে। তো ক্লাস শুরু করার আগে যদি আপনারা এখনো অবধি আমাদের চ্যানেল আরজিটি এডুকেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলো শুরু করা যাক আজকের টপিক এসকিউএল পার্ট 1। এখানে পাওয়ার পয়েন্ট প্রজেক্টটা একটু খেয়াল করো। ফার্স্টেই দেওয়া আছে আমাদের ইন্ট্রোডাকশন টু এসকিউএল, অর্থাৎ সবার আগে আমাদের এসকিউএল এর ফুল ফর্মটা জানতে হবে। এসকিউএল কি, একটু পরিচিতি হওয়া যায়। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ওকে, অর্থাৎ এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এবং এসকিউএল কে বলা হয় একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট। ওকে, এটা ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টের একটি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এ কি কি করা যায়, কি করতে পারে? এসকিউএল ক্যান অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেট ডেটাবেসেস। আচ্ছা, অ্যান্ড এসকিউএল ক্যান এক্সিকিউট কোয়ারিজ এগেইনস্ট ডেটাবেস। আচ্ছা, এসকিউএল এর মধ্যে আমরা ডেটাবেস বানাতে পারি। অর্থাৎ ডেটাবেস বলতে বোঝায়, খুব ছোট করে যদি মনে রাখতে চাও নিজেদের সুবিধার্থে, এটা মনে রাখতে পারো যে ডেটাবেস বলতে বোঝায় ওয়ান কাইন্ড অফ ফোল্ডার, মানে যে ডেটাবেসের মধ্যে আমরা টেবিল বানাতে পারি। তো এসকিউএল এর মধ্যে আমরা নিজেদের নামে ডেটাবেস বানাতে পারি। এসকিউএল ক্যান ক্রিয়েট এ নিউ ডেটাবেস অ্যান্ড নিউ টেবিল ইন আ ডেটাবেস। তাহলে ডেটাবেসের মধ্যে আমরা নিজস্ব টেবিল বানাতে পারি, অ্যান্ড টেবিলের মধ্যে আমরা রেকর্ড দিতে পারি, রেকর্ড দিয়ে সেভ করতে পারি, অর্থাৎ টেবিলের মধ্যে ডেটা দিতে পারি। এবং আরো অনেক কাজ আছে যেগুলো আমরা এসকিউএল এর মধ্যে করতে পারি। আচ্ছা, সেকেন্ড পেজ দেখো। আজকের টপিক গুলো কি কি, অর্থাৎ আজ আমরা কি কি টপিক শিখবো এসকিউএল এ। তো শুরু করছি যেহেতু, তাই প্রথমেই আমাদেরকে শিখতে হবে ক্রিয়েট ডেটাবেস, অর্থাৎ কিভাবে ডেটাবেস বানাতে হয় এসকিউএল, মানে যে ফোল্ডার বানাতে হয়। ক্রিয়েট টেবিল ইন এ ডেটাবেস, সেই ডেটাবেসের ভেতরে কিভাবে একটা নতুন টেবিল বানাতে হয়। নাম্বার 3, ইনসার্ট রেকর্ডস ইনটু এ টেবিল, সেই টেবিলের মধ্যে কিভাবে নতুন রেকর্ড অর্থাৎ ডেটাগুলো দিতে হয়। তারপর শো অল রেকর্ডস ইন দ্য টেবিল, টেবিলের মধ্যে যে ডেটাগুলো দিলাম, রেকর্ডগুলো দিলাম, সেগুলো কি করে আমরা দেখব। আর রিটার্ন সাম ডেটা ফ্রম দ্য টেবিল, যদি আমি একটা টেবিলের মধ্যে 5টা 6টা কলাম দিয়ে ডেটা বানাই, রেকর্ড গুলো দিই, আমি তার মধ্যে স্পেসিফিক্যালি 2টো বা 3টে কলাম দেখতে চাই, কলামের ডেটা, তো সেটা কিভাবে দেখবো। তো আজ এই 5টা টপিকের ওপরে তোমাদের ক্লাস করাবো। ওকে, তো চলো শুরু করা যাক। এখানে আমি ওপেন করে নিয়েছি আমাদের এসকিউএল সার্ভার, মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। তো আমাদের ফার্স্ট পয়েন্ট কি, ক্রিয়েট ডেটাবেস, মানে আমি ডেটাবেস তৈরি করবো। দেখো এখানে আমাদের অপশন আছে ডেটাবেস, তো ডেটাবেসেস অপশন আছে, ডেটাবেসেস ওপরে অপশনের উপর রাইট ক্লিক করে আমি এটাকে রিফ্রেশ করে নেব। এর মধ্যে আমার কোনো ডেটাবেস বানানো নেই, তো আমি এই ডেটাবেসের মধ্যে আমি নিজের নামে একটা ডেটাবেস তৈরি করব, তারপর আমি তার মধ্যে টেবিল ক্রিয়েট করব। তাহলে নিজের নামে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখানে একটা নিউ কোয়ারি নিয়ে নেব। এবার ফর্মুলাটা দেখো, ডেটাবেস ক্রিয়েশনের ফর্মুলা কি, এখানে লিখতে হবে ক্রিয়েট ডেটাবেস স্পেস দিয়ে এন্টার ইউর ডেটাবেস নেম, লিখলাম ক্রিয়েট ডেটাবেস দেন ডেটাবেস নেম। এবার এই কোডটাকে আমাদের এক্সিকিউট করতে হবে। এক্সিকিউটে যেই আমি ক্লিক করব, দেখো আমাদের চলে আসছে কোয়ারি এক্সিকিউটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার সুনন্দা নামের ডেটাবেসটি ক্রিয়েট হয়ে গেছে। সবাই দেখে নাও ডেটাবেস ক্রিয়েট করার সিনট্যাক্স, ক্রিয়েট ডেটাবেস দেন এন্টার ইউর ডেটাবেস নেম। ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এবার এটাকে আমি দেখবো এখানে আমার ডেটাবেস ক্রিয়েট সঠিকভাবে হয়েছে কি দেখার জন্য ডেটাবেসের উপর রাইট ক্লিক করে এটাকে রিফ্রেশ করে নেবো। দেখো আমার এখানে সুনন্দা নামের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এবার সুনন্দা নামের যে ডেটাবেস আমি ক্রিয়েট করলাম, নেক্সট পয়েন্ট, সেই ডেটাবেসের মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করব। তাহলে সিলেক্ট ইউর ডেটাবেস, আমি সুনন্দা নামের ডেটাবেসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা কোয়ারি নেব, নেওয়ার পর এ দেখো আমার এখানে সুনন্দা নামের কোয়ারিটা ওপেন হয়ে যাচ্ছে। যাওয়ার পর এখানে আমি টেবিল ক্রিয়েট করব। তাহলে টেবিল ক্রিয়েট করার জন্য কোন সিনট্যাক্স লিখবো, ক্রিয়েট টেবিল দেন এন্টার ইউর টেবিল নেম। ধর আমি একটা স্টুডেন্ট টেবিল বানাবো, টেবিলের নাম দিলাম স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল। এবার দেখো স্টুডেন্ট আর টেবিলের মধ্যে আমি কোনো গ্যাপ কেন দিলাম না,
যদি তুমি এসকিউএল এ স্টুডেন্ট স্পেস টেবিল দাও তাহলে ও দুটো আলাদা নেম ধরবে, সেখানেই তোমার এরর চলে আসবে। সেই জন্য যদি তুমি গ্যাপ দিতে চাও তাহলে এখানে একটা আন্ডারস্কোর ক্রিয়েট করে দেবে, একটা আন্ডারস্কোর নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। আর আদারওয়াইজ যদি আন্ডারস্কোর না দেওয়ার থাকে শুধু স্টুডেন্ট দাও তাহলে তাতেও হবে। তো আমি ক্রিয়েট টেবিল, এন্টার ইউর টেবিল নেম স্টুডেন্ট টেবিল দিলাম, এন্টার দিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হবে। এরপর এন্টার দিয়ে ফার্স্ট আমাদের নিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এর মধ্যে কি দিতে চাই, সরি ব্র্যাকেট নিতে হবে না, আমরা এর মধ্যে কি কি নিতে চাই। বাঁ দিকে অর্থাৎ লেফট সাইডে হবে আমাদের সমস্ত ফিল্ড নেম অর্থাৎ হেডিং, যেমন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, রোল নাম্বার, ফিজ, এগুলো। আর ডান দিকে হবে আমাদের ডেটা টাইপ, যে নেম এটা কি টাইপের ডেটা, স্টুডেন্ট আইডি এটা কি টাইপের ডেটা, রোল নাম্বার এটা কি টাইপের ডেটা, তারপরে অ্যাড্রেস এটা কি টাইপের ডেটা। তাহলে চলো লিখে ফেলি। তো প্রথম আমরা নিলাম স্টুডেন্ট আইডি, লিখলাম আমরা স্টুডেন্ট আইডি, স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি কি টাইপের হতে পারে। যদি ছোট কোনো আইডি হয় তাহলে আমরা এখানে অবশ্যই স্টুডেন্ট আইডি, একটা আইডি নাম্বার যদি বড় কিছু হয় তাহলে আমি এখানে ভার্চার নিয়ে নিতে পারি। ভার্চার মানে ভ্যারিয়েবল ক্যারেক্টার। ভার্চারের মধ্যে আমরা কি দিতে পারি, যেখানে আমরা অ্যালফাবেট এবং নাম্বার দুটো ইউজ করতে পারি। যেমন ধরো কারোর স্টুডেন্ট আইডি যদি থাকে ABCD 1 2 3 4, এরকম একটা স্টুডেন্ট আইডি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্চার নিই। তুমি যদি শুধু চার নাও মানে শুধু ক্যারেক্টার নাও, সেক্ষেত্রে তুমি অ্যালফাবেট দিতে পারবে কিন্তু কোনো নাম্বার তুমি ইউজ করতে পারবে। তুমি যদি ইন্ট নাও শুধু নাম্বার দিতে পারবে, কোনো ক্যারেক্টার নিতে পারবে, কিন্তু যদি তুমি ভার্চার নাও তাহলে বোথ ইউজ করতে পারবে। এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, আমি 100 নিতেই পারি, কমা, এন্টার। নেক্সট ফিল্ড নেম কি নিতে পারি, নেম, তো স্টুডেন্ট নেম, তো নেমও আমি এখানে ভার্চারও নিতে পারি বা শুধু ক্যার বা ক্যারেক্টারও আমরা নিয়ে নিতে পারি। যদি তুমি এখানে নাও ক্যার, এখানে একটা ভ্যালু দিয়ে দিলে ক্যারেক্টার, এন্টার। দেন আমাদের এখানে স্টুডেন্ট আইডি হয়ে গেল, এখানে নেম হয়ে গেল। আর কি নেওয়া যায়, ধরো যদি আমরা অ্যাড্রেস নিতে পারি, অ্যাড্রেস নিয়ে নিলাম। অ্যাড্রেসটাকে আমরা ভার্চার করবো, কারণ অ্যাড্রেস ধরো এরকম হতে পারে 81/A খালি শহর, যদি আমি অ্যাড্রেস দিই তাহলে সেক্ষেত্রে আমার এখানে নাম্বার ইউজ হচ্ছে, ক্যারেক্টার ইউজ হচ্ছে, সিম্বল সবকিছু ইউজ হচ্ছে। তো সেই জন্য আমি এখানে ভার্চার নিয়ে নেব, এখানে একটু ভ্যালুটা বাড়িয়ে দিলাম। আর কি নেওয়া যায়, ধরো আমরা ফিজ নিচ্ছি, ফিজ, আচ্ছা ফিজের ক্ষেত্রে আমরা কি দিতে পারি, নিউমেরিক ভ্যালু, শুধু এখানে একটা ভ্যালু দিয়ে দেব। দেন আর একটা লাস্ট আমরা যদি কিছু নিই, ধর যদি আমরা স্টুডেন্টের রোল নিই, রোল নাম্বার, তাহলে রোলের ক্ষেত্রে দেখো আমরা ইন্ট নিতে পারি, ইন্ট মিনস ইন্টিজার নাম্বার, হয়ে গেল। তো আমার যতগুলো ডেটা টাইপ বা ফিল্ড নেম নেওয়া দরকার আমি সেগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমাদের টেবিল ক্রিয়েশনটাকে কমপ্লিট করতে হবে। এন্টার দিয়ে যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করেছিলাম সেটা এখানে ক্লোজ করব, একটা সেমিকোলন দেবো, দেওয়ার পর এবার আমি এটাকে এক্সিকিউট করবো। দেখো দেখাচ্ছে কোয়ারি এক্সিকিউটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার টেবিল ক্রিয়েশন কমপ্লিট, আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে টেবিল ক্রিয়েট করার জন্য যে সিনট্যাক্সটা এখানে দেওয়া হলো সেটা ভালো করে দেখে নাও। ক্রিয়েট টেবিল, এন্টার ইওর টেবিল নেম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে, দিয়ে লেফট সাইডে হবে তোমার ফিল্ড নেম অর্থাৎ সমস্ত হেডিং, তুমি কি কি হেডিং দিতে চাও। রাইট সাইডে হবে ডেটা টাইপ, সেগুলো কি টাইপের ডেটা। যেখানে তুমি শুধুমাত্র ক্যারেক্টার দেবে সেখানে তুমি ক্যার নিতে পারবে, যেখানে ক্যারেক্টার এবং সংখ্যা সিম্বল সবগুলো ইউজ করবে সেখানে ভার্চার নেবে, যেখানে তুমি শুধু নিউমেরিক নেবে ফিজের ক্ষেত্রে, স্যালারির ক্ষেত্রে সেখানে নিউমেরিক নেবে, যেখানে পূর্ণ সংখ্যা হবে সেখানে তুমি ইন্ট ডেটা টাইপ নিতে পারো। এছাড়াও আরো অনেক ডেটা টাইপ আছে। তার এক্সিকিউট করলাম, এবার দেখি আমার টেবিলটা ঠিক মতো তৈরি হয়েছে কি। তাহলে আমি এখানে আমার ডেটাবেসটাকে রিফ্রেশ করে নেবো, নেওয়ার পর এর উপর ডাবল ক্লিক করবো, দেন টেবিলের ওপর আমি ডাবল ক্লিক করবো। দেখো আমার এখানে ডিবিও ডট স্টুডেন্ট টেবিল, আমার এখানে স্টুডেন্ট টেবিল ক্রিয়েট হয়ে গেছে সুনন্দা নামে ডেটাবেসের মধ্যে। এই টেবিলের ওপর ডাবল ক্লিক করবো, দেন কলামস, দেখো আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে যে নামের কলাম বানিয়েছি প্রত্যেকটা চলেছে। দেখো স্টুডেন্ট আইডি, ভার্চার, নেম, ক্যারেক্টার, অ্যাড্রেস, ভার্চার, ফিজ, নিউমেরিক, রোল, ইন্টিজার। তাহলে টেবিল ক্রিয়েশন আমার কমপ্লিট। এবার লক্ষ্য করো টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে টেবিল আমার ক্রিয়েট হয়ে গেছে, এর মধ্যে আমরা কিভাবে ডেটা দেবো।
টেবিলের মধ্যে ডেটা দেওয়ার জন্য যে সিনট্যাক্স ইউজ করা হয় সেটা হচ্ছে ইনসার্ট ইনটু দেন টেবিল নেম। তাহলে আমাদের টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট টেবিল। এবার একটা এন্টার দিয়ে নিচে এসে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে এর মধ্যে আমাদের দিতে হবে এই যে ফিল্ড নেম গুলো আমরা যেগুলো অ্যাড করেছি, স্টুডেন্ট আইডি, কমা নেম, কমা অ্যাড্রেস, সমস্ত ফিল্ড নেম গুলো এখানে আমাদের লিখতে হবে, কমা ফিজ, কমা রোল। লেখার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এবার এর মধ্যে আমরা যেগুলো দেব সেগুলো হচ্ছে আমাদের ভ্যালুস। ঠিক আছে, তো আমি একটা ভ্যালুস লিখে রেখেছিলাম, সেটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, সবাই দেখে নাও। তো ভ্যালুস লেখার পর দেখো প্রথমে দেওয়া আছে আমাদের স্টুডেন্ট আইডি, অর্থাৎ এই যে স্টুডেন্ট আইডি, তারপরে হচ্ছে স্টুডেন্টের নেম, তারপর এটা হলো আমাদের অ্যাড্রেস, তারপর হলো ফিজ, তারপর হচ্ছে রোল নাম্বার। এইভাবে নেক্সট লাইনে দেখো আর ভ্যালুস কথাটা লিখতে হবে না, জাস্ট ব্র্যাকেটের মধ্যে তুমি প্রত্যেকটা ভ্যালু দিয়ে দেবে, অর্থাৎ স্টুডেন্ট আইডি, নেক্সট নেম, নেক্সট হচ্ছে অ্যাড্রেস, নেক্সট হচ্ছে ফিজ, নেক্সট হলো রোল নাম্বার। এইভাবে তুমি 4টে 5টা 6টা 10টা 12টা যত ইচ্ছা তুমি রেকর্ড অ্যাড করে নেবে। অ্যাড করার পর আমরা কি করব, এটাকে এক্সিকিউট করে দেবো। যে এক্সিকিউট করে দেবো দেখো 4 rows এফেক্টেড, মানে 4টে রো, আমি 4টে ডেটা দিয়েছি তাই 4টে রো। আর কোয়েরি এক্সিকিউটেড সাকসেসফুলি, অর্থাৎ টেবিলের মধ্যে আমার ডেটা ইনসার্ট হয়ে গেছে। তাহলে এবার আমাদের নেক্সট পয়েন্ট কি, অর্থাৎ 4 নম্বর পয়েন্টটা কি, টেবিলের মধ্যে যে ডেটা ইনসার্ট হয়েছে সেটা আমাদের দেখতে হবে, শো অল রেকর্ডস। তো সমস্ত রেকর্ড দেখার জন্য কি করব, এখানে লিখতে হবে সিলেক্ট স্টার। স্টার মিনস অল রেকর্ড, টেবিলের মধ্যে যা যা আছে, স্টুডেন্ট আইডি, নেম, অ্যাড্রেস, ফিজ, রোল নাম্বার, সবকিছু দেখার জন্য ফ্রম টেবিল নেম। তো এখানে আমরা টেবিল নেম দিয়ে দিই। দেওয়ার পর সেমিকোলন দিয়ে এটাকে আমরা এক্সিকিউট করে দিই। দেখো চলে এসেছে, যে ডেটাগুলো আমি এখানে অ্যাড করেছি সমস্ত ডেটা চলে এসেছে, আইডির নিচে আইডি, নেমের জায়গায় নেম, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, ফিজের জায়গায় ফিজ অ্যান্ড রোলের জায়গায় রোল। তাহলে চলে আসলো আমাদের 4টে পয়েন্ট। এবার লাস্ট পয়েন্টে কি আছে, স্পেসিফিক্যালি আমি কিছু ডেটা দেখতে চাই। এখানে স্টুডেন্ট আইডি, নেম, অ্যাড্রেস, ফিজ, রোল নাম্বার দেওয়া আছে, বাট আমি বললাম আমাকে শুধুমাত্র স্টুডেন্টদের রোল, নেম অ্যান্ড ফিজ দেখাও। তখন আমরা কি করবো, তাহলে লাস্ট পয়েন্টটা দেখে নাও। তার জন্য লিখতে হবে সিলেক্ট। এবার যে যে কলামগুলো তুমি দেখতে চাও শুধু সেই কলামগুলো, রোল এখানে লাস্টে আছে বলে যে রোল লাস্ট আসবে তা নয়। তুমি যদি রোলকে প্রথমে দেখতে চাও তুমি প্রথমে রোলকে সিলেক্ট করবে, যেটাকে যে পজিশনে সিলেক্ট করবে সেটাকে সেই পজিশনেই দেখাবে। আমি করলাম ধরো রোল সবার ফার্স্টে, দেন আমি করলাম নেম, অ্যান্ড লাস্ট আমি দেখতে চাই ফিজ। আমি এই 3টে দেখতে চাই, সেমিকোলন দেবো। তাহলে কি লিখতে হবে, সিলেক্ট, তারপর হচ্ছে গিয়ে কলাম নেম, তুমি যতগুলো কলাম নেম দিতে চাও। সরি, আর এর সঙ্গে আর একটা জিনিস লিখতে হবে, ফ্রম টেবিল নেম। এখানে টেবিল নেম দিতে হবে, কারণ টেবিল নেম না দিলে সে তো আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে সিলেক্ট কলাম নেম, তুমি যে কটা কলাম দেখতে চাও ফ্রম টেবিল নেম, দেওয়ার পর এটাকে এক্সিকিউট করবো। দেখো রোল, নেম অ্যান্ড ফিজ, জাস্ট এই 3টে দেখতে পাচ্ছি, অল রেকর্ডস আর দেখতে পাচ্ছি না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।